32টা গাড়ল আনছিল 3 বছর আগে। ঠিক আছে, তা আমরা তো মনে করেন প্রথমে আনছিল, তখন তো আমরা কিছু বুঝি নাই আর কি, মানে কি খাওয়াচ্ছ বা কি চিকিৎসা। হ্যাঁ, এখন মনে করেন এই 3 বছরে পরে, হ্যাঁ, এখন মনে করেন গাড়ল আছে 48টা, এর মধ্যে বিক্রি করছি আমরা 35টা। হ্যাঁ, এখন মনে করেন গাড়ল মনে করেন আমাদের এলাকার কিছু কিছু লোক নিয়ে যায়, মনে করেন নিজে খামার দিতেছে আর কি। আমরা দেখাশোনা করি, সকালে মানে আমরা মানে দিনে খাওয়ান দিই 2 টাইম, সকালে একবার দিই, বিকালে একবার দিই। আমরা কাটা ঘাস দিয়ে তার সাথে ভুসি সহ মানে মিক্সচার করে দিই আর কি। কুরবানির সময় চলে আসছে, আমাদের 15টা গাড়ল আছে কুরবানি দেওয়ার মতন আর কি। বড় মাংস হবে 25 থেকে 30 কেজি। প্রথমে আনছিল 32টা, এরপরে মনে করেন আমরা তো ট্রিটমেন্ট তো মানে ভালো করে পারি নাই, এই কারণে মানে 3 বছর পরে এখন মনে করেন আমরা 35টা বিক্রি করছি। এরপরে আমাদের মানে ফার্মে আছে এখন 48টা। আমাদের এখানে গাড়ল মনে করেন একটা গাড়ল 25 কেজি মাংস হবে। আমরা মানে 20,000 বা 22,000 এরকম বিক্রি করে আর কি। দীর্ঘ 3 বছর আগে এটা প্রথম নিয়ে আসছিল। যখন নিয়ে আসে গাড়লগুলো ছোট ছোট এবং চিকনা ছিল। এই অবস্থায় ওরা নিয়ে আসলো 32টা থেকে আবার 4টা গেলো মারা, 28টা থাকলো। আর বাচ্চাগুলো হয়, কোনো বাচ্চাই টিকে না। বাচ্চাগুলো দুধেরও ঘাটতিতে সব বাচ্চাগুলো মারা যায়। প্রজেক্টের প্রথম বছর সাংঘাতিক একটা লজের মধ্যে ছিল। তারপরও এই বেচারা মেহনত এবং এই আলহাজ জানে আলম ভাই, ইনি কিন্তু একটা প্রতি অনীহা প্রকাশ করেন নাই। উনি বলছেন যে আমার যত লস হোক তবু ওই প্রজেক্টটা আমি সাকসেস করে ছাড়বো। তারপরে খাওয়া দাওয়ার পরিবর্তন ঘটাইলো, কাঁচা ঘাস খাদ্য দেওয়ার পরে এরপরে যে বাচ্চাগুলো আসে প্রতিটা বাচ্চাই সবল এবং ভালো, তরতাজা। সে সাংঘাতিক ভাবে একটা লাভবান হচ্ছে। এই কিছুদিন আগেই এক খামারে নিয়ে গেলে যে গাড়লগুলো আছে এর ওজন একটা 25 থেকে 30 কেজি পর্যন্ত মাংস হয় এবং মাংসটা খাইতে খুব সুস্বাদ। আমরা এখানে জবাই করেছিলাম, আমরা সবাই নিয়ে খাইছিলাম। মাংসটা লাল টসটসে হরিণের মাংসের মতো এবং খাইতে সুস্বাদ, অনেক ভালো লাগে। এবং এই যা যদি আমরা কেউ কোনো খামারি উদ্যোগ নেয় বা চেষ্টা করে, যদি এটার প্রতি একটু আন্তরিকতা প্রকাশ করতে হবে, সাংঘাতিক গরুর চেয়ে বেশি দ্বিগুণ লাভবান হবে। 6 মাস অন্তর অন্তর কিন্তু এদের বাচ্চা হয়। আর এখানে তো মাদামাদি সব আছে, বাচ্চা প্রতি মাসে 2-4-5টা হইতেই আছে, এটার শেষ নেই। প্রতি সপ্তাহে বাচ্চা একটা না একটা হয়। সেই সুবাদে এখন কিন্তু উনি সাংঘাতিক একটা লাভের মধ্যে আছেন। এই মানুষটার আন্তরিকতার প্রশংসা করতে হবে। ঢাকার মানুষ, উনি থাকেন না এখানে, এখানে মানুষ নিযুক্ত করে এখানে কেয়ারটেকার আছে, ওনারা দেখভাল করেন। উনি যখন আসেন ওনার ফ্যামিলি সহ আসেন শুধু এই গাড়লগুলো দেখতে, এবং উনি যে শ্রমটা দেন গাড়লদের সাথে, চুলগুলো কাটে দেন, শ্যাম্পুতে গোসল করান। এবং আপনারা তো দেখতে পাচ্ছেন যে ঘরের যে পরিবেশটা, এখানে একটু গন্ধ বা অন্য কিছু নেই। সেই সুবাদে আমাদের মনে হয় এই গাড়লটা তো পাহাড় মরুভূমি এলাকার মানুষ, এখানে অ্যাডজাস্ট হইতে সময় এখন অ্যাডজাস্ট হয়েছে, সাংঘাতিক ভাবে লাভবান হওয়া যাবে। আমরাও প্রতিবেশীরা চেষ্টা করতেছি, এখান থেকে নিয়েই আমরাও চেষ্টা করতেছি যে আমরাও যেন 2-1 টাকা পালন করতে পারি। আমি স্থানীয় প্রাণী চিকিৎসক, গাড়লের খামারে চিকিৎসা করি। যাবতীয় রোগের, যখন যে রোগ হয় সেই রোগের চিকিৎসা প্রদান করি এবং এমনিতেও আসে মাঝে মধ্যে দেখাশোনা করি কোন রোগের কি সমস্যা এবং ভ্যাকসিনেশন। আর বিশেষ করে গরুর খামার আছে এলাকায়, ছাগলের খামার আছে, কিন্তু গাড়লের খামার নাই। কিন্তু এই যে এখানে গাড়ল পালন করা হইতেছে বিগত কয়েক বছর যাবৎ, মোটামুটি লাভজনক একটা পশুপালন। এটা স্থানীয় আমাদের আশেপাশে দেখা যায় না। তো যদি কেউ এই গাড়লের খামার করে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি লাভবান হইতে পারবে। লাভজনক একটা পশুপালন এটা। সচরাচর ছাগলের যেমন পিপিআর রোগ, এমনি জ্বর সর্দি কাশি তো সব ছাগলেরই হয়, সেম এরকমই মোটামুটি আপনার গাড়লের কিন্তু এরকম হয়। বিশেষ করে ছাগলের যেমন মারাত্মক একটা রোগ হলো আপনার পিপিআর, গাড়লের ক্ষেত্রে কিন্তু সেরকম পিপিআরটা একটু মারাত্মক রোগ পিপিআর হয়। এই পিপিআর হলে একটু বেশিরভাগ মৃত্যুর ঝুঁকি বেশি। তো সময় মতো টিকা দিলে এটা থেকে প্রতিরোধ করা সম্ভব হয়। তো এই গাড়লকে সময় মতো আমরা টিকা প্রদান করি, যার কারণে সমস্যা হয়নি এখন পর্যন্ত এরকম।